ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। প্রশ্ন হলো, এখন হঠাৎ কেন? রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলছেন, যুক্তরাষ্ট্র যেন কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেয়। কিন্তু এতে কি সত্যি নতুন কিছু আছে, নাকি আগের কথায় অন্যভাবে বলা? ল্যাভরভ দাবি করছেন, ট্রাম্প নাকি রাশিয়ার সঙ্গে সমঝোতামূলক পথ চান। কিন্তু ট্রাম্প কি সত্যি রাশিয়ার অবস্থান বুঝতে পারছেন, নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল? এ নিয়েই সন্দেহ আছে। রাশিয়ার অভিযোগ, ন্যাটোর সম্প্রসারণই এই সংকটের মূল কারণ। পশ্চিমারা কি সত্যিই রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করেছে? আবার ইউরোপ বলছে রাশিয়াই আগ্রাসী, তারাই ইউক্রেনে হামলা করেছে। ফলে দোষ কার, তা নিয়েই চলছে বড় বিতর্ক। ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু রাশিয়ার শর্ত ইউক্রেনকে আরও এলাকা ছাড়তে হবে। তাহলে এটি কি শান্তির পথ, নাকি যুদ্ধের মাঝেই নতুন সীমারেখা? ইউরোপ বলছে রাশিয়া তাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, আর রাশিয়া বলছে ইউরোপ রুশ বিরোধী উন্মাদনায় আক্রান্ত। অর্থাৎ লড়াই শুধু মাঠে নয়, অর্থনীতি, তথ্য আর রাজনীতিতেও চলছে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কোন পথে যাবে? ল্যাভরভ আশা করছেন ট্রাম্প উত্তেজনা বাড়াবেন না, কিন্তু বাস্তবতা হলো সহায়তা, নিষেধাজ্ঞা আর ভূরাজনীতির খেলায় যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা এখনো খুবই অনিশ্চিত।